মন মেজাজ ভালো নাই, বন্টন ভালো নাই না আজকে থানায় নতুন আইসি আসবে আজকে। হ্যাঁ তোমাকে থানাটা একটু পরিষ্কার করে রাখো, তাড়াতাড়ি রাখো, আমি ওদিকটা দেখতেছি, তুমি থানাটা পরিষ্কার করে রাখো। যা কনস্টেবলের কাজ করে নেই তাই করুক। ওইদিকে না, কোন দিকে? আচ্ছা তুমি টেবিলটা যেদিকে আছে এদিকে চেয়ারটা দিকে ঘুরে রাখো। হ্যাঁ চেয়ারটা দিকে ঘুরে রাখো। চেয়ারটা? হ্যাঁ তোর দ্বারা কিছু কাজ হবে না, তুমি গেটে যাও, কিন্তু সাবধানে আজকে থাকবা, নতুন আইসি আসতে পারে, কখন আসবে বলা মুশকিল। কোন শাসানিয়া টাসানিয়া আসবে নাকি? শাসানিয়া না, নতুন আইসি সাহেব। সাহেব সাহেব? হ্যাঁ কোটেকার? উপর থেকে আসবে, উপর থেকে। উপর থেকে? হ্যাঁ তুমি সাবধানে থাকো, আমি দেখতেছি খাতাপত্র কোথায় কি আছে না আছে। যাও যাও। ঠিক আছে। আর সইটা? সইটা সইটা আমি নকল করে বাড়িতে দিয়ে দিছি সব। ঠিক আছে। কনস্টেবল, কনস্টেবল, মেজবাবু কোথায়? মেজবাবু, বাহ বাহ, থানায় তো ভালোই ডিউটি হচ্ছে। বাপরে বাপ, মশা এবারে। মেজবাবু, না সাবধানে থাকো, সাবধানে থাকো। কোথায় গেল স্যার? স্যার ইয়েস স্যার। স্যার নমস্কার। নমস্কার পরে হবে। হ্যাঁ, কালকে আসামি ধরিবার গেছি তো, সারাতি নির্বন্ধ। হ্যাঁ মাতালগুলো সব মাতাল। ওই জন্য থানাটা কি ঘুমানোর জায়গা? মালিক কাঁচালতে বা যা যা। তাহলে আপনারা জনগণের পরিষেবা কি করে দেবেন? ঘুরতেছি, মাতালগুলোকে ধরতে আনতেছি তো, ধরে আনতেছি তো। বাড়িতে ঘুমানো হয় না, থানাতে এসে ঘুমানো? 2-3টা মাথা লোক ঢুকি ধুইছি থানা, টোটোলা সিপি ধরি আনিসু, মুখে ডাঙা চান্দা স্যার, তাও হাড়ে চুলি মুঠি ধরিয়া ঢুকাইছো। বলুন স্যার। এদিকে আসেন। স্যার স্যার আপনি যদি আসছেন ঠিকই আছে, ভালো কাজ করছেন। স্যার আপনি কি কিছু খান? খান মানে? আপনি কি ঘুষ খাওয়ার কথা বলছেন নাকি? না না, এত দূর রাস্তা আসছেন, যদি খান তাহলে পানবাড়ি আমাদের যে মোহনের হোটেল আছে ওখানে একটু আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম। মান মশাং স্যার। কনস্টেবল, বলুন স্যার। সবাইকে একই ভাববেন না। আর আপনি তো ঘুষ খেয়ে খেয়ে ভুঁড়িটা শুধু বাড়িয়েছেন, আবার ভুড়িটা বাড়াইছে। সমাজের কাজ তো কিছু করেননি। ঘুষ খায় নাই। এই যে এলাকায় এখানে হারুগুন্ডার নাম লেখা আছে, হ্যাঁ স্যার। তাকে কি ধরার চেষ্টা করা হয়েছিল? হ্যাঁ স্যার, এই যে কেস করছে, এই যে কেসের ডায়েরিটা কালকে থেকে পড়তেইছি, কিছু ইংলিশ লেখা, কিছু বাংলা লেখা, আর যেহেতু আমি বাংলাটা একটু কম বুঝি, কনস্টেবল পড়তেও পারে না, একটু পড়ো তো কি লেখা আছে, পড়ো তো। কালকে থেকে বুঝতেই পারতেছি না বাংলায় কি লেখা আছে, হারুগুন্ডা ইংলিশও লেখা আছে। মই তো আরো বেশি পাস করা।
হোয়াট ইজ ইউর মাইনের নাম নাম না কুসিয়া কাগড়াত খালত গেল ঢুকিয়া। কনস্টেবল হ্যাঁ বলুন স্যার। না না কি হচ্ছে ওখানে? বানান করতেছি। হোয়াট ইজ মাই ইয়োর নাম 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 কুসিয়া খালত গেল ঢুকিয়া। আরে ওটা খালে না, এই জায়গায় থানায় এটা থানায়। সব মুরগির ঠ্যাং ছাগলের ঠ্যাং ওগুলো আমি পড়তে পারবো না, আমাকে নাকি এখানে বাংলা রাজবংশী লেখা। মেজবাবু এই যে ডায়েরিটা নেন স্যার। আগের 8 পাস মই চাকরি আর 2খান বছর আছে কি মোর আইলে দেশে মোক কোড়িকার ইংরেজি ফিংরেজি ওটা মই পারো। আচ্ছা হাজিরা খাতে তো সই দেখতেছি না আপনাদের। কনস্টেবল তুমি সই করো নাই? আজকে সইটা আরো করে করিস আরে বাকিগুলো তো আমি বাড়িতে করছি, আজকে একটা করো নাই? করো নাই তো আজকে অ্যাবসেন্ট, আজকে অ্যাবসেন্ট। তোমরা বুঝিবেন ওটা ফাঁসি না কাটা কায়া নিবে সকালে। আরে আমি তো সইটা করতে পারি না, সময় নেই। আচ্ছা আমি দেখতেছি। স্যার বলেন। বছর নাকি সে ফাঁসি তা মুখ পাড়েবার নাকি। কয়েকদিন থেকে হাজিরা খাতার সই নেই কেন? সারা ডিউটি বন্ধ ছিল নাকি? না স্যার ওই যে কলমের কালি নেই। কালি নাই স্যার, কলমের কালি নেই, কলমের কালি নাই। ওইটার জন্য লেখি নেই। হ্যাঁ আচ্ছা আমি ভুলে গেছিলাম, এসে তো একটু পরিচয়টা জানার দরকার ছিল। হ্যাঁ স্যার। আপনার নাম বলুন। হ্যাঁ স্যার, আপনি কোথা থেকে এই থানায় আসলেন আগে? হ্যাঁ স্যার, আপনার পরিচয়টা আমরা শুনি। আমি আইসি ইন্দ্রনীল গুপ্ত। আচ্ছা নীলগুপ্ত। আচ্ছা নীলগুপ্ত করে কি বলেন? আরে আচ্ছার নীল গুপ্ত না, কি কথা? আচ্ছার নীল না, ইন্দ্রনীল গুপ্ত। ওই যে স্যারটা দুর্দান্ত স্যার। ওই সিকিম থেকে আসি। হ্যাঁ ওই যে, ওই বাঘ ধরা সাপ ধরা। হ্যাঁ বাগদোরাটা ওই যে স্যার। আপনার নাম বলুন। তা ময়নাগুড়ি থেকে মুখ রিটায়ার করি পারি না। মেজবাবু আপনার নামটা বলুন তো। স্যার আমার নাম হচ্ছে বলহরি মন্ডল। কনস্টেবল হ্যাঁ তোমার নাম বলুন। মোর নামটা হরিভোলা রায়। বলো হরি। হরি বল হরি বল হরি বল। এটা কি হচ্ছে? হরি বলা। হরি বল হরি বল। এটা কি ফাজলামি মারার জায়গা নাকি? আমি তো নাম জিজ্ঞেস করছিলাম। না স্যার, আমরা ওই যে শ্মশান ঘাটাতে নিয়ে যাই, তখন তো ওইরকম বলে হরি, আমরা হরি বল ওটাই আমি ভাবছিলাম। আপনি বলতেছেন হরি বল মুই কছ হরি বল এটা এনে কষি। আচ্ছা যাক, এখানে এসে দেখলাম ডিআইবি রিপোর্টে অনেক আসামির নাম জমে আছে। এগুলো কি ধরার চেষ্টা করা হয়েছিল? গেছি টায়ার ফাঁস হয়ে গেছে একবার আধা ঘাটার যায়। হারু গুন্ডা নামে একজন গুন্ডা আছে, হ্যাঁ, তাকে কি ওটা- কোনোবার চেষ্টা করা হয়েছিল ধরার জন্য? ওটা গেছি টায়ার ফার্স্ট। হ্যাঁ স্যার, একবার ধরতে গেছিলাম, কিন্তু স্যার ওই হারু গুন্ডা মনে হয় গুন্ডা না, ওটা হাতি টাতি হতে পারে। ও তো হাতি ও ধরা যায়। হ্যাঁ গুন্ডা মানে তো ওটা জঙ্গলে থাকে, হাতি ঘোড়া। ওকে ধরতে গেলে মং মারি ফেলাবে। মেজবাবু হ্যাঁ স্যার। তোমাদের সাথে বাচালতা করার সময় আমার নেই, অনেক কাজ বাকি আছে। এসে দেখছি জনগণের কাজ তো কিছুই করেননি। করেছি স্যার, অনেক কাজ করেছি। অতীতে অনেক ভুলভাল করেছেন, এখন আর ভুল চলবে না। মালিক কাসালোড্ডি আপনি গাড়ি রেডি করুন, ড্রাইভারকে বলুন আরো গুন্ডাকে ধরতে যেতে হবে। স্যার আমার বাড়িতে বিয়াও তো মুখ ছুটি দিলে ভালো হয়। এই সময় কোনো ছুটি নেই। মিথ্যা কথা বলো কেন? হ্যাঁ? গুন্ডাকে ধরতে গেলে তোমার ছুটি, বাড়িতে পোয়াতি কোথায় কি এগুলো নাকি? আরে ঠাকুর পূজা আছে বাড়ি। ঠাকুর পূজা ছুটি কেন নিবে তুমি? ঠাকুর পূজার জন্য মানুষ ছুটি নেয়। ছুটি দিলে আমার যে বার্থডে বাড়িতে আছে, আমার নিজের, আমি স্যারের কাছে ছুটি নেব। স্যার আমার বার্থডে আছে স্যার, আমাকে একটু ছুটি দিবেন স্যার। কোনো কথা নয়, গাড়ি রেডি করুন, ফোর্সদের বলুন এক্ষুনি যেতে হবে। স্যার আপনার পায়ে ধরে মুই কষা, মোর মাইয়ার বার্থডে আছে। কনস্টেবল
অতীতে অনেক ভুলভাল করেছেন, এখন কোনো ছুটি নেই, ছুটি হবে না, সব আসামিদের গ্রেফতার করতে হবে। ঠিক আছে বাবু চলুন। আজকে আপনাকে পেয়ে আমরা ধন্য। আজকে আমি এই আপনাদের সমাজে প্রতিজ্ঞাবদ্ধ হইলাম, আমি এতদিন যেভাবে ঘুষ খেয়েছি সমাজের আমি অনেক কুকর্মকে করেছি, আর আমার সাথে সাথে কনস্টেবলকে ঘুষ নেওয়ার পদ্ধতি শিখিয়েছি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি ভুল শুধরে নিলাম। আমি আপনাদের কাছে আমি কান ধরে উঠা বসা করে আমার ভুলের শায়েস্তা করছি। আজকের থেকে আমি কোনো ঘুষ খাবো না। আজকের থেকে এই আইসি সাহেবের কোথা দিয়ে আমি প্রতিজ্ঞা হলাম যে আজকের থেকে আমি সমাজের সঠিক কাজ করব, আর সমাজে যে সমস্ত দুষ্কৃতি অতল যে সমস্ত দুষ্ট লোক থাকবে তাকে আমরা গ্রেফতার করে ইমিডিয়েট থানায় নিয়ে যাব। এই বলে আমি আমার ভুলের শায়েস্তা করতেছি। কনস্টেবল বলুন স্যার। আজকে আমরা ভুলের শাস্তি করে নিলাম। আজকের থেকে যে স্যার আসছে আমরা সঠিক কাজ করব। আমি ভুল করিবার নয়। আপনাদের কথা যদি সঠিক হয় বলুন স্যার। তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনার চলুন, গাড়ি রেডি করুন, আসামি ধরতে হবে। ঠিক আছে স্যার, আপনি আসুন, আমরা এক্ষুনি গাড়ি নিয়ে ফোর্স নিয়ে চলে যাবো সেই হারুগুন্ডাকে ধরতে। আমার ছুটিটা দিলে তবু এলাকার জনগণকে আমি বলে যাচ্ছি, আপনারা কেউ ভয় পাবেন না। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হারুগুন্ডা, হারুগুন্ডার মতো অনেক বদমাশ ঘুরে বেড়াচ্ছে, তাকে আমি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবই। আমার নাম আইসি ইন্দ্রনীল গুপ্ত। স্যার। আমি আসলাম। কনস্টেবল দেখো ওই দিন চলে গেছে। আপনি আমাকে বলেন যে কনস্টেবলকে 11 মাস থেকে ময়নাগুড়ি থানায় আটকে রেখেছি, ওকে ছুটি দিতে হবে, ওর বার্থডে আছে। আচ্ছা কনস্টেবল আমার কথা শুনো, আজকের থেকে নো মাতাল, নো মাতাল, নো হারিয়া খোয়া, নো হারিয়া খোয়া, নো গন্ডগোল, নো গন্ডগোল। কনস্টেবল হুঁশিয়ার। দিস ইজ মাই চ্যালেঞ্জ। হোয়াট ইজ মাই ফেদার নেম? নেম কুশিয়া। আজি থেকে হবে পানবাড়ি হাট, হাড়িয়া খোয়া আর মদ খোয়া, যা দিবে মুই তাই এক কাপ খাম। করিম দাদা, এই দীপু যে কোন থেকে এসে দীপু, ওরে ভাই দীপু, হ্যালো হ্যালো। হে না, হ্যালো হ্যালো হ্যালো, দীপু ওরে ভাই, হে ভাই। হ্যাঁ বৌদি, মুই তো দেখানো হ্যাঁ মুইও তোর দেখা করি আসিনু বৌদি। জানিস বৌদি, আমার তুই যদি বাড়ি না ছিলি সেদিন আমার পিয়ন আসছিল, ওই আমার ভাইস্তার আমাকে চিঠি দিয়ে পাঠিয়েছে বৌদি। কি করলো? হ্যাঁ ভাইস্তা আমার চিঠি দিয়ে মেঘনাথ মেঘনাথ, চিঠি দিয়ে পাঠিয়েছে মেঘনাথ বৌদি। চিঠি দিছে? হ্যাঁ বৌদি, পড় না ভাই, কি লেখিছে? শুনিব বৌদি? হে ভাই, এই দেখ বৌদি চিঠি। বৌদি হ্যালো হ্যালো হে পড় ভাই। হ্যালো হ্যালো তুই মেঘনাথের চিঠি পড়া শুনিব বৌদি। হ্যালো 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 বৌদি হ্যালো তুই শুনিস মুই চিঠি পড়ছা বৌদি। হে ভাই, তুই হ্যালো, পড় না। হ্যালো। শুনিনু বাবা হ্যালো মাগো
হ্যালো কাকু হ্যালো হ্যালো কাকিমা তোমরা কেমন আছো আমি জানি না আমি চিঠিতে জানাইছি আমি এবারে এমএ ফার্স্ট ডিভিশনে পাস করেছি ঠিক হলো হ্যাঁ বৌদি মেঘনাথ হ্যাঁ, আমার মেঘনাথ ফার্স্ট ডিভিশনে এমএ পাস করেছে বৌদি মেঘনাথ এমএ পাস করেছি হ্যাঁ বৌদি আজ কত খুশি আনন্দের দিন বৌদি আজ আমার মেঘনাথ পাস করেছে তারপর তারপর কি লিখিস ভাই কনা ভাই আরো লিখেছে আমার পুলিশের চাকরি হয়েছে হ্যাঁ, বৌদি আমার মেঘনাতে পুলিশের চাকরি হয়েছে এটা কত আনন্দ বৌদি আরো লিখেছে বৌদি চাকরির জন্য বাবা মা আমাকে 50,000 টাকা লাগে কি হলো হ্যাঁ বৌদি 50,000 হ্যাঁ বৌদি কিন্তু কিন্তু হে দীপু হ্যাঁ বৌদি তুমি এটা চিন্তা করছো বৌদি কেমন করে আরে 50,000 ঢোকামো তারপর কি লিখিস ভাই আর লিখেছে ফাল্গুনে 12 তারিখে আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ বৌদি ফাল্গুন মাসে 12 তারিখে এই তো ফাল্গুন মাস পড়ে গেছে এই আমার মেঘনাথ এই 12 তারিখে বাড়ি এসেছে বৌদি ও মেঘনাথ বাড়ি এসেছে হ্যাঁ বৌদি সাওয়াটা অনেক দিন পরে বাড়ি এসেছে হ্যাঁ বৌদি কিন্তু বৌদি কিন্তু আমরা ওর আগত কি জবাব দিব বৌদি আরে তুই বুঝবার পারছিস না বৌদি আজ এমন খুশির আনন্দের দিনে আজ তোর সাদা বস্ত্র দেখিয়ে বৌদি দীপু হ্যাঁ বৌদি সেটা না হয় দেখুক কিন্তু 50,000 টাকা যে জোগাড় করিবার নাকি রে বৌদি তুই দেখ না ভাই মুই কথা দিছো বৌদি হ্যাঁ ওই ভাইস্তাই হবে মই নিজের সন্তান যেমন করি হোক চেং করি হোক মুই 50,000 টাকা জোগাড় করে দিম বৌদি 50,000 টাকা তুই জোগাড় করে দিব কিন্তু চিন্তা করছো বৌদি কি করি মুই 50,000 টাকা জোগাড় করি চল বৌদি যেমন করি হোক চেং করি হোক এই 50,000 টাকা আমরা জোগাড় করি নাকি ঠিক আছে ভাই কিন্তু কৌশলা কানেক দেখাই নাকি আচ্ছা ঠিক আছে না না বৌদি আজি থাক কালি ও দেখামো যেমন করি হোক ওর বুদ্ধি নিবার নাকি বৌদি যেমন করি হোক চেং করি হোক ওই 50,000 টাকা জোগাড় করবো বৌদি ঠিক আছে তাহলে মেঘনাথ যখন বাড়ি আসবে আসুক তাহলে তারপরে দেখা যায় বৌদি আচ্ছা চল বৌদি এলা বাড়ির ভিতর যাই বৌদি সূর্যোদয় আসবার কথা কিন্তু সূর্যোদয় এলাও কেন না এসে তাহলে কি মোর কথা ওই ভুলে গেছে কিন্তু কিন্তু মই সে সূর্যোদয়ের কথা ভুলিবারে পাচ্ছ না কেমন করিয়ে সূর্যোদয়ের সঙ্গে মোর দেখা হবে সূর্যোদা তুই কি সেই আগের কথাগুলো ভুলে গেছিস না কৌশলা না সূর্যোদা তুই হয়তো ভাবিস যে মোর কথা হয়তো ভুলিয়াই গেছে হ্যাঁ সূর্যোদা কিন্তু কৌশলা তো ছাড়া কি আর আমি থাকিবার পারো সূর্যোদা তোক তুমি কথা দিছো কৌশলা তোক তুমি মনে প্রাণে ভালোবাসিস কৌশলা সূর্যোদা হ্যাঁ সূর্যোদা জানিস সূর্যোদা তোর না তোকে আমি খুব ভালোবাসি জানিস তো তোর ওই ভালোবাসা বুঝি কিছুতেই ভুলতে পারছি
বলছো না? তোর মনে আর মোর মনে একই কথা কৌশলা। তবে কৌশলা, কি সূর্যদা? তুই তো খালি মোর কথা ভাবিস কেনে কত। সূর্যদা, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে খালি তোর সুন্দর মুখখান মোর চোখের সামনে ভাসিয়ে ওঠে। কারণ আমার ছোট্টবেলার ভালোবাসা এটা কি কাহো ফুলির পারে? তাছাড়া তুই আমার প্রথম ভালোবাসা। বন্ধু মায়া লাগাইছে, পেরিতেছে কাছে, দিবানা বানাইছে, কি জাদু লাগাইয়া বন্ধু মায়া লাগাইছে। বন্ধু মায়া লাগাইছে, পেরিতেছে কাছে, দিবানা বানাইছে, কি জাদু লাগাইয়া বন্ধু মায়া লাগাইছে। তোর এত আনন্দ কিসের রে? সূর্যদা, মোরালে যে খুব আনন্দ করিবা ধরেছে। আনন্দ তাহলে শোন সূর্যদা, কৌশলা, শোন সূর্যদা, তুমি একটা কথা কছ। কত কি কথা কওয়া চাষি তুই? চেঙ্গেরা বন্ধু আরে তোমাক দেখি বুকু ধুকু ধুকু ধুক ধুক করে। চেঙ্গেরা বন্ধু আরে তোমাক দেখি বুকু ধুকু ধুকু ধুক ধুক করে। সাজবেলাতে যাও রে বন্ধু বাড়ির ধার দিয়া, ভাওয়ায়া গান দিয়া রে তুই যাও রে মন ভুলাইয়া। সাজবেলাতে যাও রে বন্ধু বাড়ির ধার দিয়া, ভাওয়ায়া গান গায়া রে তুই যাও রে মন ভুলাইয়া। তোর সাথে করতে দেখা ওইটি মনে গোপন কথা, তোর সাথে করতে দেখা ওইটি মনে গোপন কথা, পরানটা মোর ছটপট ছটপট করে। তোমার দেখি বুক ধুক 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 করে। কৌশলা, অন্তরে আছে বউ সাজিয়া, যাব রে তোর ঘরে, আঁচল দিয়া মুখ মুছিয়া আদর করিম তোকে। অন্তরে আছে বউ সাজিয়া, যাব রে তোর ঘরে, আঁচল দিয়া মুখ মুছিয়া আদর করিম তোকে। এই বুকতে রাখিমি ধরি, পারবে না তো যাইতে ছাড়ি, পরানটা মোর ছটপট ছটপট করে। তোমাক দেখি বুক ধুক 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 করে। চেঙ্গেরা বন্ধু আরে তোমাক দেখি বুক ধুক 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 করে। চেঙ্গেরা বন্ধু আরে তোমাক দেখি বুক ধুক 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 করে।
এই মরণ দেখিল কৌশলা আমার আনন্দে সেই মরণ কত আনন্দ হ্যাঁ সূর্যদা, কিন্তু কৌশলা কি আমার এই প্রেম প্রীতি ভালোবাসা সারাটা জীবন থাকিবে তো আচ্ছা সূর্যদা, কত তুই একটা বার ঘুরতে দে তো, কেমন করিয়া ওই চলে যাবে। এই মরণ এটা পাগলা হয়ে গেছে। আমার আনন্দে না ওর বেশি আনন্দ সূর্যদা, হ্যাঁ কৌশলা তাহলে তুই কত ওই কেমন করিয়া ওই সংসার ছাড়িয়া একেবারে তোর দিয়ে তুই চলে এসে পারি। এইটাই তো এতক্ষণ যে আসল কথাটা কোনো কৌশলা দেখ কৌশলা যেন যেন প্রকরণে আমরা কিন্তু সংসার থেকে একটা গুঠি বাইর করে দিল তাহলে সেই বুদ্ধিটা তুই মতে সূর্যদা বুদ্ধি বুদ্ধিমতি আছে মরণ বুদ্ধিমতি আছে কত তোর থেকে বুদ্ধি আছে। বুদ্ধিমতি আছে দিয়েছে গে কৌশলা দিয়ে তাহলে ক ভাইয়া তোর থেকে বুদ্ধি আছে। ওর বুদ্ধি কাছে চালাবো হ্যাঁ চালে পারিব চালে পারি, মই সূর্যদার জন্য মই সব কিছু করিবার পারি। করি পারিব হ্যাঁ পারে মোটে শুনে গে দিয়ে তাই তুই গন্ডা আছিস নে ক গন্ডা আছিস তুই দূরে থেকে ক। ঠিক আছে হবে গন্ডা আছিস তুই, গেছি গাও ধুসি না ধুসি। এই মরুল দেখ কৌশলা মরুল আজি যেই বুদ্ধিটা দিলে এই বুদ্ধি মতন চলিব হ্যাঁ সূর্যদা, জানো তোর অপকরণ যদি এই বুদ্ধিটা যাতে তুই করিবার পারিস আর যাতে ধরা না পড়িস ঠিক আছে সূর্যদা। তারপরে যা বুদ্ধি দিবার নাগে মই দিম আচ্ছা সূর্যদা, তাহলে মই এলা যাও, অনেক যা। দেরি হয়ে গেল। ঠিক আছে আর মই যে বুদ্ধিটা মোক দিছে সেই বুদ্ধি মতো মই কাজ কাজ করব। করিব তেমন সুখে থেকো, ভালো থেকো সবে আসবো আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই কিরে মরুল তোর এত আনন্দ কিসের রে? হ্যাঁ আরে তোর এত আনন্দ কিসের শুনে গেল না হ্যাঁ মই কয়েছ যদি ঠিক করে চালে পারে হ্যাঁ আমার হবে তো দেখা। হবে তো দেখা অবশ্যই এই আনন্দে তুই গান খান করলো নাকি দেখ মরুল আজ কৌশলা যে বুদ্ধিটা করবে এইটা কিন্তু তো আড়াল থেকে তো দেখিবার নাকিবে আর কেমন করে কি করেছে আমার না কিন্তু আসিয়া মোগার কোবার নাকিবে চিন্তা করিস না যতক্ষণ মরু আছে হ্যাঁ মরুর সঙ্গে তো কোনো চিন্তা করিস না ঠিক আছে চল আর বেশি দেরি না করে তাড়াতাড়ি যাই চলে যাই চল চল ভালো থেকো সুখে থেকো। ওই! মর না মরণ যতক্ষণ আছে মরণ ততক্ষণ হবে এখানে গন্ডগোল মারবো এখানে লাশ পুরুষ শোষণ কথাটা যেন স্মরণ থাকে আমি বাস করিয়া বাড়ি এসেছ আজি মোর বাবা মোর কাকু আজি মোর ছোট্ট থেকে মানসি করিছে
আজি মোর মা জননী খুব কষ্ট করিয়া মানসির বাড়ি কাজ করিয়া আজি মোক লেখাপড়া শিখাইছে। আজি মই এই খুশির খবরটা যদি মোর বাবা মা কাকু কাকিমাকে দিবার পারো তাহলে খুব খুশি পাবে। আজি মই পোস্ট অফিস যায়া মোর এই খুশির খবরটা মোর কাকু কাকিমা আর মোর বাবা মা জানে দাও। বৌদি, দীপু, বৌদি, আজ আমার মেঘনাথ বাড়ি এসে বৌদি। হে ভাই, বৌদি, তুই মোর মাছ তুলো মাংস এতদিন থেকে দেখে এসে তো খালি তোর চোখের জল আর চোখের জল বৌদি। দীপু, কি আর করিম ভাই, এই চোখের জলেই যে আমার শেষ সম্বল থাকে। হ্যাঁ বৌদি, বৌদি, দীপু, তো তুমি জেলায় দেখো সেলাই মোর মায়ের মুখখান মোর ছেলেটা ইয়া পড়ে বৌদি। তুই বুঝবার না হুস ভাই, তোর দাদা যেদিন থেকে ছাড়িয়ে গেছে না, মনটা করছে মোর দেহাটা বোধ হয় আর কিচ্ছু নাই, বুঝে শেষ হয়ে গেছে ভাই। আমার তোমার শেষ হয়ে গেল বৌদি। এরা এই ভাষটা আসিবে কি করি শান্তনা দেবে বৌদি। দীপু, ঠিক আছে ভাই, আর কিচ্ছু উপায় নাই। হ্যাঁ বৌদি, আসো গো বাড়ি, দেখা যাও কি হয় বৌদি। ঠিক আছে, তুই চিন্তা করিস না বৌদি, এই তোর হতভাগা দেহ আছে, তুই কোনো চিন্তা বাপরে বাপ, একে দুইজনে প্রেমের সাগরে খাবার ধরেছে। ছি ছি, তুই না কি করছিস কৌশলা? না 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 কৌশলা না, ওই কথাগুলো তুই মুখ দানিস না বোন, এগুলো শোনা যে বড় মহাপাপ। এখন তুই আরো কি, তোমার দুজনকার যে অবস্থা দেখি না, তাতে মনে হচ্ছে কি একেবারে লায়লা মজনুর প্রেম কাহিনী চলেছে। তুমি ভুল বুঝি না কৌশলা। আজ ওর স্বামী মারা গেছে, হামাক স্নেহ আদর করিয়া অনেক কিছু ভালো করি নাগিবে, আর তুই কছিস বৌদি নংমুদি প্রেম করেছ। কৌশলা তোর এই কথালা ওই সুপার না না দীপু না, তুই কৌশলাকে এমন করে মারিবার পারিস না। না বৌদি, যেমন কর্ম তেমন ফল দিবেন নাকি বৌদি। আজ তোর বৌদির জন্য মুখ তুমি এমন করে মারলেন। হ্যাঁ কৌশলা, হ্যাঁ প্রতিশোধ যদি তুমি নিবার পারো তাহলে ভালো, আর যদি নিবার না পারো তাহলে তোমরা বুঝবার পারবেন যে কত ফলে কত চাও। কৌশলা, না বোন না, ভাই তুই এমন কথা কইস না, তুই তোমার ছোট বোন, তুই কাকিমা, কাকু, কাকিমা, মেঘনাথ, হ্যাঁ কাকিমা, মেঘনাথ তুই তুই বাড়ি এসেছিস বাবা? কাকিমা, আজি তোমার আশীর্বাদে মুই এমএ পাস করিয়া আজ মুই বাড়ি ফিরিল। তুই অনেক বড় হয়ে গেছিস বাবা। প্রণাম গ্রহণ করে কাকিমা। বেঁচে থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। বাবা মেঘনাথ, হ্যাঁ কাকু, তুই ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছো বাবা, তোর চিঠি পাই আমরা অনেক খুশি পাইছি বাবা। বাঁচতা আজি মুই খুব খুশি হইয়া আজি বাড়ি ফিরিলু। আজি বাবা মা মোর যে কাকু কাকিমা এত খুশি হবে মুই জানো না। আজি মুই এমএ পাস করিছু কাকু, আজি মুই এমএ পাস করিছু কাকু। আজি বাড়ি আসিয়া তোমাক মুই এই খুশির খবরটা দিন। কাকু কাকিমা আর বাবা মা মোর কত খুশি হবে। কাকু তুই মোর একবার প্রণাম গ্রহণ করে কাকু, তোর আশীর্বাদ করে বাবা। কাকু,
বাবা মা ভালো আছে তো? ভালো আছে বাবা। ওই তোর মা ঘরে আছে। বাবা যা বাবা। বাবা কোথায় গেছে? আছে তোর বাবা আছে, যা তোর মার কাছে আগর যা। ঠিক আছে কাকু, মুই যাচ্ছ এই খুশির খবরটা মোক জানাবে না? ওরে মেঘনা, ওরে বাবা, তুই কান্দিস না রে বাবা, কান্দিস না। ওরে যাই চলে যাই, তাই আর কোনো দিনও ফিরে আইসে না রে বাবা। তাই কোনোদিনই ফিরে আসে না বাবা। কিন্তু পিতা পিতা হলো জিনিস যার পিতা দেখে নাই, পিতার কাছে মানুষ হয় নাই, তাই বুঝবে আজকালে তোদের সব ভাগ্য আছে রে বাবা। কপালে দুঃখ কোনোদিনও খণ্ডন হওয়ার পারে না বাবা। বাবু বাবু হ্যালো বড় কান্ত হয়ে গেছে বাবু। এতক্ষণ রাস্তা আছি, তোর তো ক্লান্ত হওয়ারই কথা বাবা। একটা কাজ কর না, তুই তুই অনেক আরাম কর। হ্যাঁ বাবা চল, মুই তোর জন্য ভাত আনিছি, আগত তুমি যাতে খাবার দাও। ঠিক আছে কাকিমা, তুই মোর মায়ের মতো কাকিমা। আমি এই দুঃখের দিনে কাকু আর তুই ছাড়া আমার কে আছে কাকিমা? বাবা আর কান্দিস না, চল বাবা চল। যা মেঘনাথ। দিদি কৌশলা, মেঘনা তো পুরো বাড়ির ভিতর নিয়ে যাচ্ছ। হ্যাঁ আর চারটে খাবার দাও। কিন্তু কৌশলা কি দিদি, মেঘনা তো খাবার দিব দিব, তুই আলোচনাটা কর না ভাই। ওর যে 50,000 টাকা লাগে। হ্যাঁ বদি। আচ্ছা কৌশলা, হয় ভাই তার চিঠি লিখিছে, ওর পুলিশের চাকরি হয়েছে আর ওর পরীক্ষায় পাশ করিয়ে চাকরি পাইছে, কিন্তু তা 50,000 টাকা লাগিবে কৌশলা। ও 50,000 টাকা লাগবে? হ্যাঁ তুমি এত কেন চিন্তা করেছেন কত দৌড়ে আর দৌড়িয়ে? তোর সে কোনো বুদ্ধি আছে কৌশলা? মোটে বুদ্ধি আছে, কি বুদ্ধি কৌশলা তুই কত? মোটে একটা বুদ্ধি আছে, কিন্তু দিদি মোর সাথে যাবার লাগিবে, তাহলে 50,000 টাকা পাওয়া যাবে। কৌশলা কোনটি যাবা লাগিবে বোন ক? মই যাব হাজি দেই। এই 50,000 টাকা যদি তুমি দিবার না পারো, তাহলে মেঘনাথের চাকরি হবার না হয়, আর চাকরি যদি পায় তাহলে তো আমার এই সংসারটা তামান অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ বদি। ঠিক আছে দিদি, তাহলে মোর সাথে এক জায়গায় যাবার লাগিবে, সেটি গেলে 50,000 টাকা পাওয়া যাবো। ঠিক আছে তাহলে চল দিদি। ঠিক আছে এই কৌশলা, একদম। তুই আজীবন গাড়ি উপরে গেল কৌশলা, তুই তেমন লক্ষ্মী কৌশলা, তুই তেমন লক্ষ্মী। ঠিক আছে তোমরাও চলো। আয় দিদি। ঠিক আছে চল বৌদি, যেমন করি হোক, যে করি হোক 50,000 টাকা জোগাড় করি নাগিবে। বৌদি মই পেঠা দিনু, হায় রে ভাগ্য। দেখিস ঠাকুর, এই ভাইটার জন্য যেন 50,000 টাকা আমার ধরিয়াছে, তার বাদে আমার ভাইটার চাকরি হবে, কত আমরা সুখে দিন কাটাবো। সবাই কিন্তু হয়ে গেছে। কৌশল হয়তো সাবিত্রী খামার বাড়ি আনিবার ধরছে। আমার ভাই যদি আনে, তাহলে অপমানের প্রতিশোধ যেমন করি হোক ওঠে নিবার নাগিবে। কিন্তু আমার ভাই মই মনে করিস, আজ আমরা এতলা ঘটনা ঘটিয়া আসিছি,
বাড়ি মনে করেছো কৌশলা যে আমার বাড়ি আসিবার লাগিবে আর যে বুদ্ধি আমরা কইছি এই বুদ্ধি নিয়ে আমার বাড়ি আসিবার লাগিবে বড় ভাই কৌশলা হ্যালো মোরল ভাইয়া ওই তোর কথা মতো দিদিক ধরিয়ে আসিস বুঝলো তো? হ্যাঁ কৌশলা, তুই যেহেতু তোর দিদি আছিস তাহলে আমি মনে করেন তো তুই ধন্য হবা পারবো। দিদি আয়, দিদি আয়। তাহলে সূর্যদা কৌশলা তুই আসিল হ্যাঁ মুই আসিছু আর সতী সাবিত্রী কো আনিছি দেখো আনিছু। বেশ ঠিক আছে দিদি তুই কোনো চিন্তা করিস না, এই যে ইমরা আছে না ইমরাই তো টাকা দিবে। করছো না তুমি আগে কোনটি আনিল বোন? তাহলে সূর্যদা টাকাটা ঠিক আছে সাবিত্রী সাবিত্রী আচ্ছা কেন ছিল কত যে জন্য আমরা তৈরি আছি গে কত তুই কেন আসিল মই আসলে সেদিন হামা কৌশল আমাকে ফিরে আসছি। পুলিশের ধাক্কা দিয়া হামা তারে দিছিল এ মুরুল হ্যাঁ সাবিত্রী কত মই শুনো তুই কেন আসিল কৌশলা কইল তোমরা নাকি 50,000 টাকা দিবেন। ও টাকা হ্যাঁ আমার টাকাটা দিয়ে তোর বেটার চাকরি হবে না হয়ে গে ভালো খুব ভালো যেহেতু কৌশলা কইছে ওর বড় ভাই টাকা দিয়ে তোর বেটার চাকরি হবে না। যেহেতু কৌশলা কইছে টাকা দিবার জন্য ঠিক আছে মুই টাকা দিম এই জন্য তো মো গ্রামের মানুষরা সগায় কয় মুই নাকি গরিব দরদি মুই নাকি গরিবের বন্ধু মানুষিলা কয় মুই কিন্তু না কয় যে সেই সূত্রে হয়তো কৌশলা তো কইছে যে দিদি চল সূর্য দাদার বাড়ি যাই টাকাটা মুই নিয়া দিম ভালো ভালো খুব ভালো দেখ সাবিত্রী সতী সাবিত্রী সেদিন আমার অপমান করেছে। দেখ সাবিত্রী আজই তোর 50,000 টাকা দিন তোর বেটা যারা চাকরি থেকে টাকাটা হ্যাঁ তোমরা যদি মোক 50,000 টাকা দেন তাহলে তো আমার খুব উপকার হয় দাদা। তোর চাকরি হবে গে আমার বড় ভাই যদি 50,000 টাকা দেয় তোর বেটার চাকরি হবে না হলে চাকরি হবার না হয়। টাকাটা দেওয়ার পরে তো চাকরি হয়ে যাবে তারপরে মাসে মাসে আস্তে আস্তে করি বই তুই মোর টাকাটা শোধ করে দিব এই জন্য তুমি গরিবের বন্ধু কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে কি আসলে এই যে টাকাটা দে তার তো একটা বিনিময় করি নাগিবে না বিনিময় বিনিময় তবে তুমি টাকাটা দিন 50,000 টাকা বিনিময় তো করিবার নাগিবে না খালি খালি হাতে 50,000 টাকা মুই কেনে না না মোক টাকা না নাকি আয় আয় সাবিত্রী আয় তোর জন্য আমি 50,000 টাকা রেডি করে রাখছি আয় না আয় আয় সাবিত্রী আয় কাছে থায় তোর জন্য 50,000 টাকা আমি রেডি করিস তো সাবিত্রী দেখ
না তোমরা 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 কেন এমন করেছ? কেন এরকম করেছিস? ছাড়ে দাও। তাহলে তুই শোন শোন সাবিত্রী, আজই কেন এরকম করেছি? যেই দিন তোর স্বামীকে আমরা গুলি করে মারি সেই দিন তুই কিন্তু আমাকে অপমান করেছিস, আর এই অপমানের প্রতিশোধ আজই কিন্তু আমরা। চিন্তা করিস না গে, তোর ভাই বড় ভাই টাকা দিবে, তোর বেটা চাকরি হবে, তোরও সুখে হবে, আমারও সুখে হবে। ছাড় 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 হ্যাঁ সমিতি হয়, তবে 50,000 টাকা দাদা টাকার বিনিময় দিতে হবে সাবিত্রী। তুই ছাড় পথ ছাড় পথ ছাড়। না না সাবিত্রী চলে গেল, তাহলে কি টাকাটা নিবারণ হয়? কিন্তু না, কৌশলা কৌশলা সাবিত্রী চলে গেছে, আজ আমার ফাঁকি দিয়ে সাবিত্রী চলে গেছে। কৌশলা কৌশলা এলাও এসেছে না কেনে? টাকাটা নিবারে নাকিবে, যেমন করি হোক চলে বলে কৌশলে টাকাটা পৌঁছে বারে রাখিবে, তা না হলে আমার মনের বুদ্ধিটা খাটি বাড়ানো হয়। সূর্যদা তুমি টাকালো? হ্যাঁ, কেন সূর্যদা টাকাটা সত্যি সাবিত্রী দিস নাই? না দিবার পারিস নাই? প্রতিশোধ নেওয়া কিন্তু আর হইল না, টাকা না নিয়ে চলে গেছে। ও টাকাটা না নিয়ে তাহলে চলে এসে? হ্যাঁ, ঠিক আছে সূর্যদা, কোনো চিন্তা করিস না, টাকাটা তুই মুখ দে, তারপর বুঝবে এই কৌশলার খেল। বড় ভাই টাকা দিবার আগে তোমার বুদ্ধি কান শুইবা নাগিবে তো। এই যে টাকাটা নি দিব, আরেকটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা তুই মরণতে শুনে যাব, যেমন করি হোক বুদ্ধিটা যাতে খাটে মারা পারিস, তবে হবে তোর আর মোর লাভ। ঠিক আছে সূর্যদা, মই তো তোর কথা মতো চলে, তুই যা কব মই তাই শুনে, তাহলে মই এলা যাও সূর্যদা। ঠিক আছে তুই আইসে। মোড়ল ভাইয়া তোর কি কোনো কথা আছে? তাহলে কি আজ আমরা যেগুলা গুটি চালাচ্ছি এই গুটিগুলা যদি একে একে চালাবার পারিস তাহলে তোর একদিন সুখ হবে, না হলে তোর সুখের ঘরে আগুন লাগিবে। কৌশলা না মোড়ল ভাইয়া না, মোর সুখের জন্য মই সব কিছু করি পারো। ঠিক আছে মই তাহলে এলা যাও। কথাটা শুনে যা কৌশলা, কি আর মোর বড় ভাই যে কথা করার পরে আর মোর কথাটা অন্তত তো ফিল আপ করিবার লাগিবে। ঠিক আছে মোড়ল ভাইয়া, তাহলে শোন ক মোড়ল ভাইয়া কথাটা কয়া দাও। ক। ঠিক আছে ঠিক আছে হবে, তাহলে সূর্যদা তুমি এলা যাও, না অনেক দেরি হয়ে যাচ্ছে। ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে।
এবার এই মোড়ল, চল। কৌশলে চলে গেল, আমি কথাটা বলে দিলাম, গানটা গাইলাম। সুখে থাকো, ভালো থাকো, সবাই সুখে থাকো, আজ মাথা দেখাবো। ঠিক আছে, কৌশল যদি ঠিক করে গুটি চালে পারে, তাহলে আমাদের সূর্যকান্ত আর মোড়লের কথা আমার খেলাপ থাকবে। আপনারা ধৈর্য ধরে বসে থাকুন, আমাদের বই দেখে থাকুন। আমি যতক্ষণ মোড়ল আছি ততক্ষণ গন্ডল থাকবে। তাই আমরা চলে গেলাম। বড় ভাই চল। চল মোড়ল, চল, তাদের আর বেশি দেরি না করি। হ্যাঁ, আর একটা কথা মোড়ল, এইবার কি করেছে এইটা কিন্তু তোকে দেখিবার নাকবে, তারপর এই খবরটা মুখ কিন্তু দিই। আবার চিন্তা করি না, ঠিক আছে, মোড়ল, চল। আমার গুটি চালালে সব ঠিক থাকবে।